জন্য আমার মেয়েরা ট্রেনিং নিচ্ছে, আমি তাদেরকে শিক্ষা দিচ্ছি, তারা যে যেখান থেকে আসুক না কেন যেন তারা নিজের দেশে গিয়ে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে পারে এবং সমাজকে কুলুষমুক্ত করতে পারে, মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখতে পারে এবং যেন শিক্ষার সাথে হাতের কাজ করে খেতে পারে ইত্যাদি ট্রেনিং দিয়ে এই আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা চলছে। ইনশাআল্লাহ আজকে 47 বছর এটার হায়াত, আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, আমিন। আমিন আমিন। মানে কি কবুল করো, আল্লাহ তোমাদেরকে হিদায়াত করো যে তোমরা আল্লাহর কাছে আমিন বলতে কেন বকিলি করো। আমি তো বললাম যে যে কোনো কথা যখন যেটা দোয়া সেটা আমিন বলবা, তার মানে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে আজকে মাধ্যমে আমরা আজকে যে খিদমত করে যাচ্ছি, আজকে আমাদের প্রয়োজন হয়ে গেছে যে আমরা তোমাদেরকে নিয়ে কিছু আলোচনা আমাদের করতে হবে। কেননা এই নতুন সরকার আসার পরে আমি পত্র পত্রিকার মাধ্যমে আমি অনেক ধন্যবাদ মোবারকবাদ অনেক কিছু জানিয়েছি। ইভেন কি যখন এই দেশে কিয়ামত চলছিল 4 তারিখের পূর্বে 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, 4 তারিখে আমি নোয়াখালীর ফেনী সোনাগাজীতে সেখানে মাহফিল করে আমি এই পীর মুজাহিদ ছাত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবং আমি বলেছিলাম যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আবার স্বাধীন না হবে আমি আমার আব্বাজান আল্লাহর ওলি মরহুম হযরত মাওলানা সৈয়দ লুৎফুর রহমান জোনপুরীর মাজার শরীফে, অর্থাৎ আমার গ্রামের যে বাড়ি যেখানে আমরা জোনপুর থেকে এসে যেখানে ব্রহ্মাই গ্রান্ডফাদার যেখানে আমরা বাড়িঘর করেছি এবং বিশাল কমপ্লেক্স করেছি, সেখানে আমি বলেছি যে দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকায় ফেরত যাব। তোমরা দেখছো না আমি ছিলাম কিনা? আমি 3-4 তারিখে তো ঢাকায় ছিলাম না। কোথায় ছিলাম? আমি 4 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ নোয়াখালীতে ছিলাম। কেন ছিলাম? আমি আমার বিবি এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রোশনরা নুরি, উনি আমার 2 মেয়ে, যে মেয়ে আমার ব্যারিস্টার হচ্ছে, যে মেয়ে আমার ইঞ্জিনিয়ার হবে, তাদেরকে নিয়ে চলে গেছি যে না এই ঝামেলার মধ্যে থাকবো না, এদের মুক্ত হলে এদেশে আসবো, তখন দেশ মানে কি এই জায়গায় ঢাকায় আসবো। আমি আমার 2 মেয়ে আমার বিবিকে নিয়ে আমি চলে গেছি। আমি গিয়া ওখানে আমার আব্বাজানকে মাজার জিয়ারত করতাম, আর ওখানে আমার মসজিদ, এতিমখানা, হেফজখানা, ফ্রি চিকিৎসা কেন্দ্র সব সবের জন্য আমি কয়েক শত ডিসিম জমিন আমি দান করে দিয়েছি। তোমরা দেখলে অবাক হয়ে যাবেন, আমার হুজুর খুলিকে ঢাকার বাড়ির মালিক নয়, শুধু আমি গ্রামের মধ্যে হাজার হাজার সম্পত্তি আমি এই মাদ্রাসা মসজিদের জন্য, প্রতিষ্ঠানের তিনখানা হেফজখানার জন্য আমি ইনশাআল্লাহ দান করে দিয়েছি। সেখানে আমার আব্বা জানো আল্লাহর বলি আমার আম্মা সাইয়েদা রাবেয়া খাতুন সেখানে শুয়ে আছেন। আব্বা আম্মার মাজারে জিয়ারত করে বলতাম আল্লাহ দেশকে স্বাধীন করে দাও, জালেমের জুলুম থেকে মুক্ত করে দাও, খুনি সরকার থেকে দেশকে রক্ষা করো। আমাদের প্রাণের টুকরা নয়নমণি ছাত্র ছাত্রীরা আজকে রাস্তায় ঘাটে যেখানে যাচ্ছে আন্দোলন করছে, তাদেরকে পাখির মতন গুলি গুলি মারা হচ্ছে। এই খুনি হাসিনা শয়তানের বাচ্চা খাবিসা এই বদবক্ত মহিলায় আজকে মানুষকে খুন করতে আদৌ চিন্তা করে নাই। আমি এই স্বাধীন হওয়ার পূর্বেও বলেছি, তার আগের দিনও আমি বলেছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, হে আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ যখন পাকড়াও করবে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর কারো ক্ষমতা নাই। সুতরাং তোমরা এখানে ঢাকায় ছিল, তোমাদের জন্য দোয়া করছি, কারণ এমন এক কিয়ামত আসছিল যে গুলি করে ঘরের মধ্যে শিশু ছেলেকে মারি ফেলছে। তো তোমাদেরকে না মারি ফেলবে ছিল না, এখানে মারছে। এই জন্য আমার ঘরের কোনায় এখানে একটা ছেলেকে মারলো, বয়স সূর্য ক্লাস 5 এর ছেলে, গুলির সাথে সাথে তার মাথার মগজ বের হয়ে গেল। আমি নিজে দেখতেছি এখানে, এই জানালা দিয়া দেখলাম ছেলেটাকে সবাই মিলে রিকশাতে উঠালো, তোমার হাসপাতালে নেওয়ার আগে সে মারা গেছে। এইভাবে শিশু ছেলেগুলাকে মেরেছে, ক্লাস 3-4 ছাত্রগুলাকে মেরেছে, মেয়েগুলাকে মেরেছে।
আজকে এই চরম অত্যাচার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ তার 15 বছরের পার্শ্বকে ধুলিতে মিশাই দিয়েছে এবং এই খুনি মহিলাকে চিরদিনের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছিত বঞ্চিত করে তাকে রাস্তা রাস্তায় ঘুরাবে, তবু বাংলার জমিনে তার মাটি হবে না। ঠিক ঠিক করে বলো, তোমরা কি এই খবিসাকে চাও? ওর মতন জঘন্য মহিলা এই সমস্ত আইন বিভাগকে সে নিজের হুকুমে চালাইতো। কোন আইন আদালত ছিল না তখন, কোন বিচার ছিল না তখন, মানুষ ন্যায় বিচার পেত না। আজকে হাজার হাজার মানুষের মনের মধ্যে ক্ষোভ দুঃখ পুঞ্জীভূত হয়েছিল যে কখন এই খবিসাকে আমরা করব। যখনই তার পতনের খবর হয়ে গেল তখন কি হয়েছিল তোমরা জানো? সারা ওদিন আমি মিষ্টি কেনার জন্য ফেনীতে পাঠিয়ে দিত। তোমাদেরকে কি মিষ্টি দেওয়া হয়েছিল? আমি তোমাদের জন্য ওখান থেকে অর্ডার করেছি যে মিষ্টি দাও, আমার ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করো। কথা ঠিক আছে না? মিষ্টি দিয়েছিল নাকি বলো? না অস্বীকার করবা? তো এইরকম ভাবে আমি ওইখানে সোনাগাজীতে মিষ্টি আনার জন্য পাঠাইছি, মসজিদের মুসল্লিদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য পাঠাইছি। মিষ্টি খুঁজি পায় না। কারণটা কি? বলে হুজুর মিষ্টি তো কোনোখানে নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে চিন্তা করো, একটা দেশের প্রধানমন্ত্রী রানী যদি চলে যায়, সে দেশের মানুষ তার জন্য কান্দে, তার জন্য দুঃখ করে, তার জন্য দোয়া করে। আর এই দেশের রাজা প্রধানমন্ত্রী পতন হয়েছে যখন শুনছে, মানুষে অলিতে গলিতে যেখানে সেখানে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে। ঠিক না বলো? মিষ্টি বিতরণ হয় না সেদিন? তোর মুখে কি হয়েছে? খবরদার বলতেছি, এটার সক্রিয় যদি তোরা আদায় না করো, তোমাদের ছাত্রী হওয়ার তো কোনো যোগ্য তোরা নয়। আমি প্রত্যেকটা ছাত্রীকে বুলেটের মতো হইতে দেখতে বলতে চাই, বাতিলের বিরুদ্ধে তোমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এবং মনে রাখবা, যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে তারা জয়যুক্ত হয়। সেই জন্য আল্লামা ইকবাল বলেছিল, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম, সো বার কর চুকা হ্যায় তু ইমতিহা হামারা। আল্লামা ইকবাল বলেছিল, বাতিলের দ্বারাতে ধ্বংস হওয়ার মতন মুসলমান জাতি কোনোদিন ধ্বংস হবে না। বাতিলের মোকাবিলা করে আমরা জয়যুক্ত হব। হ্যাঁ, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম। হে আকার, তুমি সাক্ষী থাকো। আমি আল্লামা ইকবাল বলছি, আমি মুসলমানের ভারতবর্ষের মধ্যে ঘোষণা দিচ্ছি যে আমরা আমাদের দেশকে স্বাধীন করে ছাড়বো। তবুও হে মূর্তি পূজা করতে বলে শয়তানের বাচ্চা, তোদের অধীনে আমরা থাকবো না। ইকবালের স্বপ্ন আল্লাহ পূরণ করে দিয়েছিল। বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা বলো? बातिल से दबने वाले आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। শত শত হাজার বার তুমি আমাদের পরীক্ষা করে দেখেছো, আমরা কিন্তু জয় লাভ করেছি। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা খুব ছিল মাত্র 313 জন, অথচ কাফেররা কি দেখলো, লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ করবার জন্য ময়দানে আসছে। আমার আল্লাহ বলে, হে আমার সাহাবায়ে কেরামেরা, মনে রেখো, কোরআন শরীফের বয়ান আমি সময়ের অভাবে বলতে পারছি না, বেশিক্ষণ সময় না, যেহেতু এটা ভিডিও, বেশিক্ষণ তোমাদের কাছে বলবো না। তখন আল্লাহ বললেন কি, বদরের যুদ্ধের সাহাবীদের সঙ্গে আল্লাহ কোটি কোটি ফেরেশতা আসমান থেকে পাঠাইয়া দিয়েছিল। কোটি কোটি ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছে। এখন কাফেররা দেখতেছে, ইয়া আল্লাহ, এই সৈন্যর তো কোনো শেষ নাই, এদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব। তারা তখন পিঠ দিয়া তারা পালাইয়া গিয়েছিল। হ্যাঁ, তারা পালাইয়া গেছিল। তো এই জন্যই আমি এই বর্তমান বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে
এবং ওই সমস্ত জনতাদেরকে যারা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে, বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করেছে, আমি তাদের নাম রাখছি বদরি সাহাবী। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের কি নামকরণ করছি? বদরি সাহাবী। বদরের যুদ্ধের মধ্যে সাহাবারা মাত্র 313 জন হয়ে যদি নাকি তারা লক্ষ লক্ষ কাফের সৈন্যর পরে জয়যুক্ত হতে পারে, তাহলে আমার বাংলার সন্তানেরা যারা জয়যুক্ত হয়েছে ঠিক তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। নারে এত গুল্লি মারতেছে তারপরেও তারা বুক পাতি দিচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজ চাই স্মরণ করি সেই সমস্ত ছাত্রীদেরকে যারা এই বৈষম্য আন্দোলনে, কোঠা আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাগফিরাত দান করে শহীদের দরজা দান করো। আর যারা নাকি বেঁচে আছে, আল্লাহ তাদেরকে গাজী হওয়ার নেকি দান করো। এই জন্য আমি অনেক আগে আমার বইতে লিখেছিলাম, अगर जीना है तो गाजी होकर जियो, अगर मरना है तो शहीद होकर मरो। এটা আমার যখন হই না, আই ওয়াজ অনলি 16 ইয়ার্স ওল্ড, আমি যখন 16 বছরের ছেলে ছিলাম তখন প্রথম আমি বইতে লিখেছিলাম এই কবিতাটা, अगर जीना है तो, এই কবিতা লিখেছিলাম। সুবহান, ভালো লাগে না তোমাদের কাছে? अगर जीना है तू गाजी होकर जियो, अगर मरना है तू शहीद होकर मरो। যদি তোমরা দুনিয়াতে বাঁচি থাকতে চাও তাহলে গাজী হিসাবে বেঁচে থাকো, আর যদি দুনিয়া থেকে মরতে চাও তাহলে তোমরা শহীদ হয়ে কার মারা যাও। সুবহানাল্লাহ। আমার এই স্বপ্ন আল্লাহ বারবার পরিপূর্ণ করেছে। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাকে অনেক দুঃখ কষ্টের পরে জয়যুক্ত করেছে। ফেরাউন কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়ে নমরুদের মতন এত বড় ক্ষমতাধর সেই নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া লুলা মশা দিয়া তারে শেষ করে দিয়েছে। কাকে? একটা মশা দিয়া তাকে শেষ করে দিয়ে। কাকে? নমরুদকে। কাকে দিছে বলো? নমরুদকে। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এই দেশের কাট্টার নমরুদনি, বললেন কথা নমরুদের স্ত্রীলিঙ্গ কি? নমরুদনি। হ্যাঁ, ওখানে তো নমরুদের বউর কথা ছিল না। এই দেশের মধ্যে নমরুদ নাই, নমরুদনি ছিল। কথা বললেন এই কথা। এই নমরুদনি আজকে এমন ভাবে মানুষকে মেরেছে যে আল্লাহ তাআলা এই মানুষ খুনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তাই আমি মুবারকবাদ জানাই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে যে তিনি সময় মতো এই পদক্ষেপ নিয়ে হাসিনাকে সময় দিয়েছিল মাত্র 45 মিনিটের মধ্যে তুমি চলে যাও, নাহলে তোমাকে রক্ষা করা যাবে না। সে 2 দিন সময় চাইছিল। কয়দিন? সে যদি আর 2 দিন সময় পেত, আমি আল্লাহর কসম করে তোমাদের বলছি হাজার হাজার লাখ লাখ লোক বাংলাদেশে মারা যেত। সেই জন্য আমাদের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি বললেন, না, আপনাকে আমি সময় দিতে পারি না। যদি আমি সময় দিই তাহলে আমার বাংলার অনেক লোক মারা যাবে। তাই আল্লাহ তাআলা উনাকে সদ্বুদ্ধির উদয় দিল, উনি হাসিনাকে বিদায় করে দিলেন। এটাও সত্য যে হাসিনাকে আল্লাহ তাআলা কোনোরকম ভাবে ওয়াকারুজ্জামানের উসিলায় 5 বার তৌফিক দিয়েছে। যদি সেনাবাহিনী প্রধান তাকে সরাইয়া না দিত তাহলে কিন্তু তোমার যে মুজাহিদেরা, যে বদরি সাহাবীরা, অর্থাৎ যে সমস্ত ছাত্র ছাত্রী এবং জনতা, ওই কি গণভবন নাকি ওটারে কি বলে বলো, গণভবনকে যেভাবে আল্লাহ, আমি সেদিন গাড়ি করে বেরে অবাক হয়ে গেলাম। আমাকে আমার হাফেজ সাহেব বলতেছে যে হুজুর এই দেখেন গণভবনের ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে, পুরা গণভবনের ওয়াল ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীতে কোনো নজির নাই, পৃথিবীতে কোনো দলিল নাই। যেই জনগণ একটা বাদশা অথবা সুলতানা অথবা একটা রানী অথবা প্রধানমন্ত্রী ভবনকে গুঁড়া করে দিছে, চূর্ণ বিচূর্ণ করে দিছে, যদি তাকে পাইতো তাহলে আল্লাহ জানেন কি করতো, খোদা এরা জানে। হয়তো তার হান্ডি মাংস খুঁজে পাওয়া যেত না।
তো তার প্রতি কিছু ভালো কাজ যেগুলো সে হয়তো জীবনে যদি কিছু আবাদত করে থাকে, সে আবাদত বন্দেগীর উসিলায় হয়তো আল্লাহ তাকে জীবনে বাঁচাইয়া দিছে, কথা বলছো না? কিন্তু মাত্র তার 5 বার উপায় ছিল না, সেই জন্য তাকে আর কি করলেন, পার করে দিল। 45 মিনিটের মধ্যে সে পার হয়ে গেল। ইভিন কি তার যেই অতি আদরের তৈরি বিলাই, কুত্তা, তারপরে হাঁস, মুরগি, এগুলো সে নিতে পারলো না, কথা বলছেনি? তোরা তো এই দুনিয়াতে মধ্যে খালি কেমনে বড়লোকে কেমনে টাকা পয়সা জমা করবে এগুলো নিয়ে থাকোস, চিন্তাই করে না, এগুলো করস না, নাকি লেখাপড়া করস? কি করো তোমরা, কি করো? আয় আল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে লেখাপড়া করার তৌফিক দান করুন। আর এই লেখাপড়ার মাধ্যম দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে আল্লাহ ওসিলা করে দেখ, আমিন। আর সাথে সাথে আমি আজকে আমার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব, তিনাকে কত নির্যাতন করা হয়েছে, কষ্ট দিয়েছে, তোমরা দেখেছ যে বিনা কারণে ওনাকে কেস দিয়ে এই বুড়া মানুষকে কি বলে কোর্ট কাছারিতে উঠানামা করেছে, তারপরে সিঁড়ি ভাঙ্গাইছে। দেখে খুব কষ্ট লাগতো যে আরে বুড়া মানুষটার এত কষ্ট দিচ্ছে। আহা, আজকে সেই রাষ্ট্রপ্রধান, আজকে সে প্রধানমন্ত্রী সিটে বসছে। আমাদের প্রিয় ব্যক্তি জনাব ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ যেন তৌফিক দে, উনি যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, আমিন। আমি তাই তোমাদেরকে নিয়ে আজকে এই দোয়া মাহফিল করব যে যেন আল্লাহ তাআলা আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, উনি মাহমুদ সাহেব ঘোষণা দিয়েছেন যে আমি আজকে ইনশাআল্লাহ আগেকার এই যে শিক্ষা কার্যক্রম যেটা আওয়ামী সরকার চালু করছিল, আমি সেটা বাতিল করে পূর্বের শিক্ষা পদ্ধতিতে আমি ফিরে যাব। উনি বলাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি আজকে বিবৃতি দিচ্ছি এবং দোয়া মাহফিল করতেছি। সাথে সাথে শিক্ষা উপদেষ্টাকে দোয়া করি যে আপনি এই বয়সে আপনার ভিতরে আল্লাহ অনুভূতি দিয়েছে, আপনি অতি সত্তর ঠিক এই 15 বছরের আগে এবং ওই সেনাবাহিনীর 3 বছর নিয়ে 18 বছর পূর্বে, 18 বছর পূর্বে যে শিক্ষানীতি ছিল, যে পদ্ধতি ছিল, সেটা আপনি চালু করেন এবং সাথে সাথে নিয়োগ পদ্ধতি আজকে কি পদ্ধতি আওয়ামী সরকার করেছে যে কোন প্রতিষ্ঠানে আপনার এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ সমাপ্ত করতে পারলো না, সমাপ্ত করতে গেলেই সেখানে করাপশনে ভরপুর ছিল। আমি চাই নতুন যত শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে সমস্ত শিক্ষা পদ্ধতি বাতিল করে দিয়ে ঠিক 18 বছর আগে যে নিয়ম কানুন ছিল সেইভাবে আমার দেশের সরকার আপনাদেরকে বলবো সেখানে আপনারা ফিরে যান। জনগণ আপনাদের জন্য দোয়া করবে, তোমরা দোয়া করবে তাদের জন্য, এই দোয়া করবে নাকি বলেছে না? সবাই দোয়া করবি যেন আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তন করিয়া আগের মতন যেন হয়ে যায় এবং আমাদের নিয়োগ বিয়োগ ইচ্ছা কিছু শিক্ষা নীতিমালা এভরিথিং আগের মতন হতে হবে। এবং আগে কমিটি যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, কলেজ প্রতিষ্ঠা করেছে, বিশ্ববিদ্যালয় বানিয়েছে, তারা নিজের মতামত দিতে পারার ক্ষমতা ছিল, তাদের সঙ্গে সরকারি প্রতিনিধি থাকতো। আমরা নিজে নিয়োগ দিয়েছি, আমার এই প্রতিষ্ঠান আমি যখন নিয়োগ দিয়েছি এটা একটা বিশ্ববিদ্যালয়, তখন আমার সঙ্গে সরকারি প্রতিনিধি থাকতো, কিন্তু আমি চয়েস করে নিতে পারতাম। এর জন্য আমার প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাবে কে, কোন লোকটা এই দেশে এই প্রতিষ্ঠানের জন্য যোগ্য, এটা আমরা করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় এই জালেম সরকার আমাদের মতামত দেওয়ার ক্ষমতা না রেখে কি বেটি কি নাম না কিসের মাধ্যমে নিয়োগ দেয় এখন, কিসের মাধ্যমে নিয়োগ দেয়? এনটিআরসি। এনটিআরসি করছে, সেখানে জানার কিছু নাই, অন্ধের মতন খাইবি একজনকে নিয়োগ করে পাঠাইয়া দিছে, পুরুষের জায়গায় নারী, নারীর জায়গায় পুরুষ দিচ্ছে। আমরা প্রতিষ্ঠানের মালিকেরা জানি না, ওই ব্যক্তি এসে এখানে স্বেচ্ছাচারী করতেছে, তার ইচ্ছে মতো চলছে। এই এনটিআরসি এর এই ডিমেরিট যেটাকে পলিটিক্যাল, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মেরিট এবং ডিমেরিট দুটা জিনিস আছে। এই সমস্ত নিয়োগ পদ্ধতির মধ্যে মেরিট থেকে ডিমেরিট অনেক বেশি। তোমরা এই শিক্ষা পদ্ধতি চাও? এই নিয়োগ পদ্ধতি কি তোমরা চাও? এখন কিচ্ছু বোঝে না। এই যে শিক্ষা পদে নিয়োগ দিচ্ছে
যে কোনো অযোগ্য শিক্ষক দিয়ে দিচ্ছে, এইটা কি তোমরা চাও? তোমরা কি চাও? সুতরাং সরকারকে বলবো, আপনারা মেহরবানি করে আগেকার নিয়োগ 15-16 বছরের নিয়োগ পদ্ধতি বাতিল করে আগেকার নিয়োগ পদ্ধতি চালু করুন। আপনারা, তোমরা কি তাই চাও? আপনারা আগেকার নিয়ম কানুন চালু করুন। আপনারা একটি কিতাব বা বই পড়ার যেমন আগে নিয়ম ছিল, বুখারী মুসলিম শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ানো হতো, আর এখনকার সামান্য একটুখানি ইন্তেখাব করি, তোমার সংকলন করি কিছু দিচ্ছে, যার জন্য ছেলেমেয়েরা আলেম হতে পারছে না। সমাজের মধ্যে একটা বড় আলেম পাওয়া যায় না, আরবি বলার মতন একটা আলেম নাই, আরবি বলার মতন কোন মুসলমানকে পাওয়া যায় না। এমন এক শিক্ষা পদ্ধতি চালু করেছে, যেগুলো পরিবর্তন করে আগের পুরাতন পদ্ধতিতে আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি, হে সরকার, আপনারা দয়া করে সদাশয় সরকার হিসাবে আপনারা সম্পূর্ণভাবে এই আওয়ামী জালেম সরকারের আমলের যাবতীয় শিক্ষা পদ্ধতি বাতিল করে দিয়ে আপনারা সম্পূর্ণভাবে আগের পদ্ধতিতে ফিরে যান, এই দাবি রেখে আমি ক্রমান্বয়ে আপনাদেরকে জাতির সামনে আমি আরো কিছু বলবো। কেননা আমি জৌনপুরীর সন্তান। এই বাংলার জমিনে ইসলাম যখন আমার দাদা প্রচার করছিল, তখন কোন প্রচারক আর কোন ব্যক্তিকে আমরা তোকে দেখি নাই। জৌনপুরী ছিল বাংলার এবং ভারতের সর্বপ্রধান এবং নামকরা কেরামতির মালিক মাওলানা কেরামত আলী জৌনপুরীর উসিলাতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আপনারা কি অস্বীকার করতে পারবে না? তোমরা কি অস্বীকার করতে পারবে? তোমাদের বাপ দাদারা প্রত্যেকে জৌনপুরী পিসাবদেরকে চিনে কিনা বলো? এই যে সিলেটের মেয়েরা বলে না, তোমার বাবা বলে না যে আমাদের ওই সিলেটে তো প্রথম জৌনপুরী পীর সাহেব, সেদিন তোমার বাবা জামাল সাহেব বলছে, কথা বলছো? তাই জন্য আমি আজকে সে কথা বলবো। জৌনপুরীরা কোনো দল করে না, জৌনপুরীরা কোনো এমপি মন্ত্রী হওয়ার ধার ধারে না। জৌনপুরীরা ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আমার রাসূল বলছেন নিচের হাত থেকে উপরের হাত উৎকৃষ্ট। তাই আল্লাহর রহমতে আমি সবসময় দান করে আসছি, এখনো দান করব। আমি সেজন্য আমার মাদ্রাসার ছাত্রীদেরকে প্রত্যেককে ফ্রি খাওয়া দিতে আসি। আমি যথাসাধ্য চেষ্টা করি আমার ছাত্রীরা যদি প্রতিদিন মাছ গোশ খেতে পারে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহর রহমতে আগের থেকে তোমাদের খাবার পদ্ধতি উন্নত হয়েছে না বাবা? আমি আশা করব যে আমার এই নতুন সরকার আরেকটি পদক্ষেপ নিয়েছেন, যে মাদ্রাসা মসজিদের বিদ্যুতের বিল মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। এই সরকারকে আল্লাহ তৌফিক দেয়। এই খবর শুনে আমি আজকে দোয়া মাহফিল আমার সাথীদেরকে নিয়ে করতেছি যে আপনারা বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলির বিদ্যুৎ বিল ইনশাল্লাহ ফ্রি করে দিলে ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনাদের তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের নাম লেখা থাকবে। লক্ষ লক্ষ মানুষ আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আপনারা, তোমরা কি দোয়া করবে না? আপনারা অতি সত্বর জানতে পারলাম যে নাকি সেপ্টেম্বর মাস থেকে আপনারা ফ্রি করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে সুসংবাদ না, বিরাট সুসংবাদ। আজকে আমার প্রতিদিন 3000 টাকা আমার বিদ্যুৎ বিল যাচ্ছে। আমি কি আমার এতিম দরিদ্র এবং আমার সাধারণ ছাত্রীদেরকে খাওয়াবো, না আমি বিদ্যুৎ বিল দিব? বিদ্যুৎ বিল দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি পানির বিল ছিল মাত্র 5000, বর্তমান করছে 15-16,000। এই যে চরম অত্যাচার এইভাবে করা হচ্ছে, সব কিছুর দাম বাড়াইয়া দিছে। আমি আজকে ওয়াসার কর্তৃপক্ষকে বলবো, যেমন নাকি বিদ্যুতের বিল দেওয়ার জন্য আমার প্রতি উপদেষ্টারা বলেছেন, আপনারা ওয়াসার কর্তৃপক্ষ যারা যেই উপদেষ্টার অধীনে আছে তাকে বলবো আপনি মসজিদ মাদ্রাসার পানির বিল মাফ করে দেন। তাহলে আমরা আপনাদের জন্য সব সময় দিবানাসি অহরহ 24 ঘন্টার জন্য আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য আমরা দোয়া করব। তোমরা কি সবাই দোয়া করবা? আমরা চাই ওয়াসার বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই বিল বিল দিতে দিতে আমাদের মানে বিল বিল করতে করতে আমাদের জীবনের পরে আসে গভীর কিল। কিল বুঝো? ঘুষি মারা, কত জানি। এই সরকার যা করেছে আমাদের খালি ঘুষি মেরেছে।
কথা বলতে পারতাম না, বলে বলতো রাজাকার, নাউজুবিল্লাহ। আরে বাংলার মানুষ তো আপনারা জানেন, জৌনপুরীরা রাজা কারো না, এই কারো না, সেই কারো না, কোনো কারো না। জৌনপুরীরা একমাত্র মানুষের সমাজের সংস্কারকারী একমাত্র কর্মকার, শরীয়ত মারফতকে চিন্তাকারী কর্মকার জৌনপুরের পীর সাহেবরা। আমরা দলমত নির্বিশেষে আপনাদের জন্য দোয়া করে আপনারা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন এবং আপনারা বিশেষ করে শিক্ষা পদ্ধতিকে আপনারা সংস্কার করেন তাড়াতাড়ি। 2 নম্বর আরেকটি দাবি রাখবো, যে শেয়ার বিজনেস, এই আওয়ামী এই খুনি সরকারের আগে শেয়ার বিজনেসে এই দেশটা সম্পূর্ণ অর্থনৈতিক দিকটা নির্ভর করতো শেয়ারের উপরে। শেয়ারের দ্বারাতে মানুষ কোটি কোটি টাকা হালাল রুজি করেছিল, কিন্তু সেই শেয়ারকে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ধ্বংস করে দিয়েছে। আজকে তাদের ধ্বংসের পরে আপনারা সেই শেয়ার বাজারকে আবার পুনর্বার সেই পূর্বের মতন আপনারা মূল্য বৃদ্ধি করে জনগণ, সর্বহারা মানুষ যারা আজকে শেয়ার বিজনেস করতে গিয়ে ফকির হয়ে গেছে, তাদের দিকে তাকাইয়া দেখুন, শেয়ার বাজারকে আপনারা বৃদ্ধি করুন। আমি এই দাবি রেখে, আজকে সংক্ষিপ্ত দাবি রেখে আপনাদেরকে মোবারক জানাই আমি বিদায় নিতেছি। আমার ছাত্রছাত্রীরা আপনাদের জন্য দোয়া করবে। খতম হয়েছে মিলাদ দোয়া দরুদ পড়ে যে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব। এবং শেয়ার বিজনেসের মধ্যে একটা দিন লক্ষ্য করেছি, কিছু কোম্পানি অথবা কিছু ইন্ডাস্ট্রির মালিক হয়তো আওয়ামী লীগ ছিল, সেই জন্য তো ইন্ডাস্ট্রিতে পৌঁছে যায় নাই। ওই ব্যাটাকে আপনারা বিতাড়িত করেন, আপনারা চেয়ারম্যান পরিবর্তন করেন, আপনারা কর্মকর্তা পরিবর্তন করেন, কিন্তু শেয়ারের দাম কমাইয়া আপনারা গরিবকে আরো গরিব বানাবেন না, ফকির বানাবেন না। শেয়ার বিজনেসকে আপনারা যাতে মূল্য পেয়ে যায়, যেমন 5 তারিখে স্বাধীনতার পরের দিন 6 তারিখে দেখেছেন সমস্ত শেয়ারের দাম বেড়ে গিয়েছিল। আবার এখন দেখি কি যে ওই দলগত যে সমস্ত শেয়ারগুলো সেগুলোর দাম আপনারা দিনের পর দিন কমাইয়া দিচ্ছেন। আমি আশা রাখবো এই সময় বৈষম্য দূর করে আপনারা, মালিক যেই হোক না করে, সে চোর হোক, ডাকাত হোক, তো ভাগছে, চোর আর ডাকাত তো ভাগে গেছে, আপনারা সেই কোম্পানির পক্ষ থেকে শেয়ারের বিজনেসের মূল্য বাড়িয়ে দেন, যেন ওই গরিব মানুষগুলি যেন আবার ব্যবসা বাণিজ্য খেতে পারে। এই দাবি রেখে আপনাদের কাছে আপনাদের সফলতা কামনা করি এবং আমার সমস্ত সেই ছাত্র ছাত্রী জনতা, পীর মুজাহিদ, বদরি সাহাবীদের জন্য দোয়া করবে। আমি বিদায় নিচ্ছি। আপনারা আশা করব আমার এই ভিডিও থেকে, আমার এই বাণী থেকে সকলকে পৌঁছাইয়া দিবেন। এই বাণী যেন আমাদের সদাশয় সরকার যেন দৃষ্টি রাখে, যেন অতি সত্তর মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য নেই। এই বলে আমি তোমাদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। সবাই একটু এই সরকারের সফলতার জন্য, স্থায়িত্বের জন্য এবং ভারতের ষড়যন্ত্র, ওই খবিসা খুনি মহিলা একনায়কত্ববাদী সে ভারতে বসে বসে আংটা লাইতে আছে, আর বাংলাদেশে মানুষের মধ্যে মানে ফেতনা ফাসাদ সৃষ্টির চেষ্টা করতেছে। আর সেই তোমার কি বলে দেন, যারা সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান আছে তাদের প্রতি অত্যাচার করে বদনামি ফেলতেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের ইসলামের দৃষ্টিতে দুনিয়ার প্রতিটি মানুষের মূল্য আছে। আপনারা সংখ্যালঘুদের প্রতি কোনো জুলুম অত্যাচার করবেন না, তাদেরকে নিজের ভাইয়ের মতন, বোনের মতন আপনারা এই দেশে থাকতে দিবেন এবং তাদের সঙ্গে উঠা বসা করবেন, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দিবেন, সর্বপ্রকার সুযোগ সুবিধা দেন। আমি আশা রাখি এই বাণীগুলি আপনারা সকলকে পৌঁছে দিবেন। আমার জন্য দেশবাসী দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা সকলে একটু একবার আলহামদুলিল্লাহ 3 বার